বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দর কষাকষির অংশ হিসেবে বাংলাদেশ একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে কিছু বিমান আগামী ১-২ বছরের মধ্যেই দেশের আকাশে দেখা যেতে পারে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি আরও জানান, পাল্টা শুল্ক নিয়ে নতুন করে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে তাদের বৈঠক হবে পরশু। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর বাংলাদেশ কয়েক দফায় কাজ করেছে এবং ওয়াশিংটনে ২ দফা সরাসরি ও অনলাইনে আলোচনা হয়েছে। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান জানানো হয়। এরপর নতুন করে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অর্থাৎ USTR অফিস ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, ৩১ জুলাই সেখানে আরেকটি সভা হতে পারে। যেহেতু আলোচনা চলছে, ফলে আগামী ১ আগস্টের যে সময়সীমা আছে তার মধ্যেই শুল্কের বিষয়ে ফলাফল ঘোষিত হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। বোয়িং বিমান কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ মোট ২৫টি বোয়িংয়ের ক্রয়াদেশ দিয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত ও ভিয়েতনাম ১০০টি করে এবং ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং বিমান অর্ডার দিয়েছে। যদিও বোয়িং পেতে অনেক সময় লাগতে পারে, তবে বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার এবং আগামী ২-১ বছরের মধ্যে কয়েকটি বিমান পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্য সচিব আরও জানান, বাংলাদেশ বিমানের বহর বাড়ানোর এই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। তবে পাল্টা শুল্ক ইস্যুতে আগের ১৪টির অর্ডার এখন ২৫টিতে উন্নীত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পূর্ণ হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বছরে প্রায় ৯ মিলিয়ন টন গম আমদানি করা হয়। বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে। মাহবুবুর রহমান বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সার্বিক বাণিজ্য ঘাটতি $১.৩ ট্রিলিয়ন এবং এই ঘাটতি কমানোর উদ্দেশ্যেই তারা পাল্টা শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই বহুমুখী বাণিজ্য আলোচনা এবং বোয়িং কেনার সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও বিমান চলাচল খাতে কী প্রভাব ফেলবে? পাল্টা শুল্কের এই সমস্যা কতটা দ্রুত সমাধান হবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের অর্থনীতি, বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।